তো হ্যালো গাইস, ওয়েলকাম টু অর্জুন এম্পায়ার ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা আছি মামার বাড়িতে, বীরভূম ডিস্ট্রিক্ট। তো কান্তারা মুভিটা রিভিউ করবো। আমি তো বাড়িতে নাই, বাড়িতে থাকলে সেটাই করতাম। এমনিতে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সবুজ চারিদিকে দেখতেই পারছেন, এটাতে অনেক ভালোভাবে শ্যুট করা। তো মুভিটা রিভিউ করা যাক। মুভিতে রিভিউ, কান্তারা মুভি যদি বলা হয়, মুভিটি জাস্ট অসাম মুভি। কেউ যদি মালায়ালাম, আমি যারা মালায়ালাম মুভি দেখতে খুব ভালোবাসি, মালায়ালাম মুভিতে স্টোরি থাকে। এটা মালায়ালাম ইন্ডাস্ট্রি মুভি না, এটা কানাডা ইন্ডাস্ট্রির মুভি, ব্যাঙ্গালোরের মুভি এটা। তো এটা মানে অ্যাকচুয়ালি পুরো স্টোরি বেস মুভি, স্টোরির উপরে মাস মাসালা রেখেছে দিয়ে মুভিটা বানিয়েছে। তো মুভি যদি পজিটিভ পয়েন্টে ঢোকা যায়, প্রথমে অনলাইন আর স্টোরিটি বলে দিই। কান্তারা ওয়ানে আপনারা দেখেছিলেন যে ওর যে মানে এটা ছিল, ওর বাবা একটা জায়গাতে গিয়ে গোল গোল করে ঘুরে উধাও হয়ে গেছিল। এবার সে কেন উধাও হয়েছিল সেটারই স্টার্টিং, মানে এটার পার্ট কন্টিনিউ হচ্ছে গাইস, এটার পার্ট কন্টিনিউ হচ্ছে। তো এটাই, এই বাচ্চাটা মানে ওইখানে যাবে, দিয়ে একটা লোকের কাছে জিজ্ঞেস করবে যে আমার বাবা এখানে কেন উধাও হয়েছিল, দিয়ে সে স্টোরিটা পুরো বলতে শুরু করবে। তো এখান থেকেই শুরু হবে। তো স্টোরি স্পয়লার দিতে চাই না, আপনারা দারুণ মুভি, জাস্ট অসম, হলে গিয়ে দেখুন তাহলে এনজয়টা পাবেন। তো মুভিতে অনেক কমেডি সিন রয়েছে যেগুলো ওয়ার্ক করে। মুচকি মুচকি হাসে, হা হা করে হাসবেন না, একটু একটু করে হাসবেন, মজা লাগবে। মুভিটি বেশ মজাদার। তো আপনার ওই বাহুবালির থেকে নেওয়া হয়েছে কিছু ইন্সপিরেশন, মানে যুদ্ধের সিনগুলি, স্পেসিফিক্যালি যুদ্ধের সিনগুলি জাস্ট অসাম করে ডিজাইন করেছে। এই জন্য সাউথ অনেক এগিয়ে গেছে। ওদের বাজেট কম হতে পারে কিন্তু ওদের স্ক্রিপ্ট রাইটার দারুণ, একদম স্ক্রিপ্টে পুরো জোর আছে। মুভিতে যে অ্যাকশন দৃশ্যগুলো জাস্ট অসাম, মানে যে কটা অ্যাকশন দৃশ্য জাস্ট অসাম। ঠিক আছে, তারপর মুভিতে পারফরমেন্স, ঋষভ শেট্টি যা পারফরমেন্স দিয়েছে গাইস, ঋষভ শেট্টি ফুল বাওয়াল। ওইভাবে পারফরমেন্স সিরিয়াসলি মানে মনে হয় না আর কেউ দিতে পারবে যা পারফরমেন্স। অনেকজন হয় না যে ওই অ্যাক্টিং ওই দিতে পারবে, তো এরকম ব্যাপার। তো মুভিতে অনেক মুভিতে অনেক বিষয় আছে। মুভিটি খুব ড্র্যাগ আছে, এটা একটা নেগেটিভ পয়েন্টের মধ্যে পড়ছে। মুভিটি কিছুটা ড্র্যাগ আছে, হালকা বোরিং করবে, তারপরে মুভিটা ঠিক হয়ে যাবে। ঋষভ শেট্টির এখানে একটা রাজা আছে, মানে অ্যাকচুয়ালি রাজা, আদিম যুগের ওই রাজা ফাজাদের সিন দেখাতে লাগবে। রাজার রানী, রাজার একটা রাজকুমারী থাকবে, মানে একটা রাজার বিটি থাকবে। রাজার বিটির সাথে ওই ঋষভ শেট্টি, আমাদের নায়ক হিরো, প্রেম করবে। তারপরে ওই নায়িকাটাই বিট্রে করবে। তো এইগুলোই বেসিক্যালি স্টোরি। তারপরে ওর বিটির একটা দাদা আছে, ঋষভ শেট্টি তাকে মারবে। তো তারপরে মানে অ্যাকচুয়ালি মারার কারণ হচ্ছে, যেখানটা করে ঋষভ শেট্টিরা বসতি করে সেই জায়গাটার নাম বলছি না, কিন্তু সেই জায়গাটা ও দখল করতে চায়। এইরকমই বিষয় আছে, কিন্তু মানে মুভিতে অনেক কিছু আছে, কিন্তু দেখিয়েছে খুবই সুন্দর করে। এরকম আমাদের বাংলা ইন্ডাস্ট্রি কবে দেখাবে সেটাই ভাবছি। দেখুন, বাজেটটা সব না। আজকে কেজিএফ চ্যাপ্টার 1 বানানো হয়েছিল 30 কোটি, যদি আমি ভুল হয় ঠিক করে দিবেন। আজ 30 কোটি দিয়ে বানানো হয়েছিল, ঠিক আছে। কিন্তু মেন হচ্ছিল স্টোরি, স্ক্রিপ্ট রাইটিং। এখানে আমাদের স্ক্রিপ্ট রাইটিংয়ের অভাব। এবার আপনারা বলবেন সাউথের কোনো বড় ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আনছে না কেন? এনে কোনো লাভ নেই, কারণ তারা বেঙ্গলি কালচার বুঝতে পারবে না। তো তারপরে আবার ফ্লপ হবে চেঙ্গিসের মতো। তো যাই হোক, কন্ট্রোভার্সি হয়ে যাবে। তো বিষয়টা হচ্ছে যে আপনারা মুভিটা হলে দেখতে চান, মুভির একটাই নেগেটিভ পয়েন্ট, ড্যাগ খেয়েছে। আর ওই ওই ছুরি, ছুরি বলতে গেলে রাজকুমারী মেন ভিলেন, ঠিক আছে, স্পয়লার দিয়ে দিচ্ছি। কিন্তু যান দেখে আসুন। দাসেরা উপলক্ষে রিলিজ হয়েছে, খুব ভালো মুভি। আমি এটা আউট অফ 5 রেটিং দিব 4। এক রেটিং কমবে কারণ মুভিটি ড্র্যাগ করেছে, মুভিটি ট্রিম করে কাটা যেত, বুঝলেন গাইস। আমার ব্লগগুলো দেখুন। বাই বাই গাইস।